হ্যাঁ, এটাই বাস্তবতা। একসময় আমরা যেমন চলতে পারবো, ফিরতে পারবো, আবার এমন এক সময় দেখা যাবে তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। এভাবেই কিন্তু অনবরত চলতে থাকবে আমাদের জীবন। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। আমি কিন্তু আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হলো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে কজনে পারে? সবাই তো, আমার সব আপুরা কিন্তু দেখা যায় কম বেশি অনেক ডেজার্ট আইটেম কিংবা আরও অনেক ধরনের কিছু টিপস ব্যবহার করে রান্নাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আর মজাদার এবং টেস্টি করার জন্য। আমি কিন্তু তেমন কিছু করব না, ঘরোয়া উপকরণে যা আছে তা দিয়েই আমি সেমাইটা রান্না করব। আমি কিন্তু লাচ্ছা সেমাইটা প্যাকেট থেকে বের করার পর আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছিলাম হালকা করে। আপনারা কিন্তু ইচ্ছে করলে লাচ্ছা সেমাইটা হালকা করে সয়াবিন তেল কিংবা ঘি ব্যবহার করেও কিন্তু ভেজে নিতে পারেন। এটা আপনাদের রুচি কিংবা ইচ্ছে অনুযায়ী। যাই হোক, আমি কিন্তু হালকা ঘি দিয়ে ভেজেছিলাম আর অফ ক্যামেরায় ওই কাজটা আমি করে নিয়েছি। আর তারপর কিন্তু আমি প্যাকেট থেকে চিনিটা অ্যাড করে নিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী করতে পারেন। তারপরেও কিন্তু মিষ্টি খাবারে যদি মিষ্টি না হয় ওই ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। এর জন্য মিষ্টি খাবারের স্বাদ আর টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য অবশ্যই কিন্তু একটু সল্ট কিংবা লবণ একটু ইউজ করতে হবে। মিষ্টি জাতীয় খাবারে কিংবা ডেজার্ট জাতীয় খাবারে যদি একটু পরিমাণে সল্ট দেওয়া হয় তাহলে দেখবেন টেস্টটা কিন্তু পারফেক্ট হয়। তো আমি চেষ্টা করি একটু মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ সামান্য পরিমাণে দেওয়ার জন্য। আর আমি কিন্তু বোতল থেকে দুধ এখানে ইউজ করতেছি। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লিকুইড দুধটা নিতে পারেন। তো আমি কিন্তু এখানে 1 লিটার দুধ নিয়েছি এক প্যাকেট সেমাইয়ের জন্য। আর ওইটা আপনাদের রুচি অনুযায়ী কে কতটুকু নেবেন। আর চিনির ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু চিনিটা কিন্তু অপরিহার্য করতেই হবে। আপনাদের চিনিটা বাদ দিতেই হবে, কারণ চিনি শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না, যাদের নর্মালি ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রেও। কারণ আমাদের এখন ডায়াবেটিস নেই, কিন্তু ডায়াবেটিস হতে কতক্ষণ? আমরা যে এখন প্রযুক্তি এত উন্নত হয়েছে, দেখা যায় আমরা মশলা বাটবো তাও কিন্তু ব্লেন্ডারে, তারপর আমরা তরকারি কুটবো এর জন্য কিন্তু কাটার ব্যবহার করা হচ্ছে। কি বলবো, কি নেই, সব কিছুই কিন্তু এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তো আমরা কিন্তু বিশেষ করে এইসব ক্ষেত্রে যদি নিজেদেরকে একটু গুছিয়ে নিতে না পারি আর একটু মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর অবস্থা হতে পারে সামনের দিকে। কারণ এখন মানুষ কিন্তু এতটা শৌখিন হয়ে গেছে, নিজেরা কিন্তু কাজ করতে চায় না। দেখা যায় সামান্য কাজেও কিন্তু তারা হেল্পিং হ্যান্ড ব্যবহার করতেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমার সিস্টার ব্রাদাররা, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নিজেরা যতটুকু পারেন ততটুকু কাজ করার জন্য। কারণ আমাদের দেহ এমন একটা জিনিস, আমরা যতই দেহকে আমরা আরাম দিব না কেন কিংবা শুয়ে থাকবো বসে থাকবো না কেন, শরীর কিন্তু ততই কিন্তু আরাম খুঁজবে আর অলস হয়ে যাবে। ওই ক্ষেত্রে কিন্তু পুরোই সমস্যা। তখন কিন্তু আমাদের কাজকর্মে কোনো মন বসবে না আর আমাদের কাজকর্ম করতে ইচ্ছেও হবে না। তখন দেখা যাবে কাজকর্ম থেকে আমরা বিরত থাকার ফলে আমাদের দেহে কিন্তু অনেক ধরনের রোগ শোক বাধা বাঁধবে। ওই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাও হতে পারবে। তো আমি যতটুকু বলবো, আপনারা কিন্তু আপনাদের রুচি অনুযায়ী একটু চলাফেরা কাজকর্মর একটু অভ্যাস করবেন। কিছু মনে করবেন না, আমি কিন্তু উপদেশ দিতেছি না। আমি আমার যেই কথাগুলো আমার মনে আছে আর কি, মন থেকে আমি ওইটাই বলতেছি আর প্রকাশ করতেছি। আর কথা বলতে বলতে কিন্তু এক পর্যায়ে আমার সেমাইটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কিছু কাজু আর কিশমিশ ইউজ করেছি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা এটার মধ্যে খেজুর কিংবা অন্যান্য আইটেমও কিন্তু দিতে পারেন এটা আকর্ষণীয় আরও করার জন্য। তো আমি কিন্তু এখান থেকে একটু সেমাই নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। আর আমি 1 লিটার দুধ কিন্তু সম্পূর্ণ 1 প্যাকেটের জন্য ইউজ করেছি। আর সেমাইটা কিন্তু তেমন একটা হয়নি, নর্মালি একদম সফট হয়েছে, দেখাই যাচ্ছে। এটা খেতেও কিন্তু খুব ইয়ামি হয়েছে। সাধারণত আমরা কিন্তু সেমাইটা নর্মালি খাই, কিন্তু আমাদের ঘরে দেখা যায় বাচ্চারা রুটি দিয়ে খায়। তো আমি কিন্তু আজকে শুধু সেমাইটাই রান্না করেছি, রুটি কিন্তু আর বানাইনি। রুটি বানাতে একটু বিরক্ত লাগে রেগুলার, তো রেগুলার না বানালেও কিন্তু চলে না, দেখা যায় একটু হলেও কিন্তু খাবে। তো
তো এই ক্ষেত্রে কিন্তু না বানিয়েও পারি না, চেষ্টা করি অল্প হলেও বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমি শুধু সেমাইটাই রান্না করে দিয়েছি, আর ওদের জন্য আমি বেড়ে রাখতেছি যে যা খাবে রুচি অনুযায়ী। তো আমি কিন্তু ঘরের কাজকর্মগুলো কিন্তু আগেই সেরে নিয়েছিলাম, একটু ধুলাবালি ঝাড় দিয়ে হালকা করে সব কিছু একটু উপরিভাবে পরিষ্কার করে ফেলেছিলাম। তেমন বিলাসবহুল ফার্নিচার কিন্তু আমার নেই, তারপরও যতটুকু আছে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য, একটু ধুলাবালি মুক্ত রাখার জন্য, পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য। আসলে সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু ইমানের অঙ্গ, ওই ক্ষেত্রে আমি বলবো আমাদের দেহের জন্য কিন্তু অনেকটা ভালো। বিশেষ করে দেখবেন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে কিন্তু মনটাও ভালো থাকে, ফ্রেশ থাকে। তো সব দিক থেকে কিন্তু দেখলে বোঝা যায় যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই কিন্তু আমাদের দেখতে হবে, ভালো মন্দ কোন দিক দিয়ে কী হচ্ছে না হচ্ছে সব কিছুর প্রতিই কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আসলে কি সংসারের মায়ে আমরা এমনিভাবে জড়িয়ে যাই ওতপ্রোতভাবে, তখন আমরা বুঝতে পারি না আর সংসার ছাড়া কিন্তু আমাদের ভালোও লাগে না। আর আমাদের প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে আমাদের সংসারের পিছনে মূল্যবান সময়গুলো কিন্তু আমরা গৃহিণীরা ব্যয় করে থাকি। কখন কি হবে না হবে নিজের প্রতি যত্ন নেওয়া সব কিছু কিন্তু এক পর্যায়ে ভুলে যাই এই সংসারের মায়ায়। তো সংসারকে ঘিরেই কিন্তু আমাদের জীবন, চাওয়া পাওয়া সব কিছু। যাই হোক, আমি কিন্তু অনেক কিছু বলে ফেলেছি, আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি কথা, এখনও যারা আমাকে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।